গরমের দুপুর একটু নামতেই মোহাম্মদ রায়হান মুন্না বই কিনতে বের হয়েছেন গাজীপুর পল্লী বিদ্যুৎ পুরনো বইয়ের দোকানে। হঠাৎ কেউ ডেকে উঠল, আসসালামু আলাইকুম হুজুর। রায়হান মুন্না চমকে ফেলে তাকান। দেখেন তার মাদ্রাসার দুই পুরনো ছাত্র মোহাম্মদ সুফিয়ান ও মোহাম্মদ রোহান একসাথে হাসি মুখে দাঁড়িয়ে। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমরা এখানে? ঈদের ছুটিতে কোথায় ছিলে? গ্রামে গিয়েছিলাম হুজুর, পরিবারের সঙ্গে ঈদ করলাম, তবে মাদ্রাসার পরিবেশ খুব মনে পড়েছে। এটা তো খুব ভালো কথা। মন যদি ইলমের জায়গায় পড়ে থাকে তাহলে বুঝতে হবে অন্তর এখনো সঠিক পথে আছে। হুজুর, নামাজ নিয়মিত পড়েছি ছুটিতে, কিন্তু কোরআন পড়া অনেক দিন বাদ পড়ে গেছে, মনেও কষ্ট হচ্ছে। শোনো, ছুটি মানে অবসাদ না, বরং নতুনভাবে ইবাদতের সুযোগ। এই সময়ে নিজেকে গড়ার সুযোগ বেশি। আমাদের বুজুর্গরা বলতেন, ছুটির সময় ইবাদতের কঠিন পরীক্ষা হয়। তোমরা চেষ্টা করেছো, সেটাই গুরুত্বপূর্ণ। আপনাকে একটা কথা বলি হুজুর, আমি রোহান একদিন ছোট ভাইকে নামাজ শিখিয়েছি, আর সুফিয়ান তার দাদাকে সূরা ফাতিহা মুখস্থ করিয়েছে। সুবহানাল্লাহ। তোমরা জানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। আল্লাহ তোমাদের এই আমল কবুল করুন। হুজুর, শহরের এই পরিবেশে ভালো থাকা অনেক কঠিন। চারপাশে নানা ফিতনা, মোবাইল, সোশ্যাল মিডিয়া। আমরা কিভাবে ঈমান ঠিক রাখব? এই শহর যেমন পরীক্ষার জায়গা, তেমনি অশেষ সওয়াবেরও ক্ষেত্র। যদি কেউ চোখ, কান এবং অন্তরে নিয়ন্ত্রণ রাখতে পারে, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে এবং নিয়মিত কোরআন পড়ে, তবে সেই প্রকৃত মুজাহিদ। শহরের ব্যস্ততা তোমাকে আল্লাহ থেকে সরাতে পারে না, যদি তুমি নিজেকে আল্লাহর সাথে বেঁধে রাখো। হুজুর, আপনি যা বললেন তাতে অনেক অনুপ্রেরণা পেলাম। এখন থেকে প্রতিদিন অন্তত 15 মিনিট কোরআন পড়ব এবং দোয়া করব যেন গুনাহ থেকে বাঁচতে পারি। আল্লাহ তোমাদের নিয়ত কবুল করুন। মনে রেখো, এই শহরে থেকেও যদি কেউ তার ঈমান রক্ষা করে, সে জান্নাতে বিশেষ সম্মান পাবে। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে রাখুন। তাদের কথা শেষ হয় একটি মসজিদের পাশে এসে। মাগরিবের আজান ধ্বনিত হচ্ছে। 3 জনই একসাথে মসজিদের ভেতরে প্রবেশ করে। শহরের কোলাহলের মাঝেও যেন এক টুকরো ঈমানের আলো ফুটে ওঠে এই ছোট্ট সাক্ষাতে। সুফিয়ান, রোহান, আজকের এই সাক্ষাৎটা আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত। অনেকেই জীবনে দৌড়ে হাঁপিয়ে যায়, কিন্তু একটু থেমে নিজের ঈমানের খবর নেওয়া হয় না। হুজুর, আমরা তো ছোটবেলা থেকেই শুনে এসেছি, জীবন ক্ষণস্থায়ী, কিন্তু শহরে এসে সেটা সত্যি টের পাই। চারপাশে এত মানুষ, কিন্তু সবার মনে এক ধরনের শূন্যতা। আর মোবাইল আর সোশ্যাল মিডিয়াতে এত সময় নষ্ট হয়, নিজের সঙ্গে আর কথা বলার সময়ই থাকে না। সেই জন্যই তো আল্লাহ নামাজ দিয়েছেন, কোরআন দিয়েছেন, যেন আমরা অন্তর পরিষ্কার রাখতে পারি। নামাজ শুধু ফরজ আদায় না, এটা এক ধরনের আত্মিক চিকিৎসা। হুজুর, অনেক সময় পরিবারেও বোঝা যায় না আমরা কি টানাপোড়েনে আছি, কিন্তু মাদ্রাসার কথা, আপনি যা শিখিয়েছেন, সেসবই মাথায় আসে যখন বিপদে পড়ি। তোমরা আমার ছাত্র, তোমাদের এমন উপলব্ধি দেখে গর্ব হচ্ছে। মনে রেখো, আল্লাহ যখন কাউকে হিদায়ত দেন, তখন তিনি তার বান্দাকে এমন কোনো মুহূর্তে টেনে নেন যেটা সে নিজেও বুঝতে পারে না। আজকের এই বসাটাই হয়তো তোমাদের জন্য নতুন যাত্রা শুরু হতে পারে। হুজুর, আমরা যদি কিছু বন্ধু মিলে প্রতি শুক্রবার ছোট্ট একটা হালকা আলোচনা বা দোয়া মজলিস করি, এটা কি ঠিক হবে? এটা তো বরং খুব ভালো উদ্যোগ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি আল্লাহর জিকিরে একত্রিত হয়, তাদের উপর রহমত নাজিল হয় এবং ফেরেশতা তাদের ঘিরে রাখে। এই শহরে এমন আলো জ্বালানোর খুব প্রয়োজন। তাহলে ঠিক আছে হুজুর,
আমরা পরের জুমার পরে মসজিদের পেছনের উঠোনে বসব, আপনি চাইলে আসবেন? ইনশাআল্লাহ আমি আসব, কিন্তু শর্ত একটাই, শুধু গল্প নয়, কোরআনের কথা থাকবে, রসুলের আদর্শ থাকবে এবং নিজের আমল শুদ্ধ করার চেষ্টা থাকবে। তিনজনের মুখে হাসি, হৃদয়ে যেন নতুন আশার আলো জ্বলে ওঠে। শহরের কংক্রিটের ভিড়েও কিছু তরুণ আলোর পথ বেছে নিচ্ছে। মোহাম্মদ রায়হান মুন্না হাঁটতে হাঁটতে পেছনে তাকান। দুই ছাত্রকে একসাথে হেঁটে যেতে দেখে মনে মনে দোয়া করেন, হে আল্লাহ, আমার ছাত্রদের দ্বীনের পথে স্থির রাখুন, যেন তারা এই শহরেও এক একটি আলোর স্তম্ভ হয়ে ওঠে।